তাদেরকে দেখা করলেন কি বিষয়? আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিও অফিসে রীতিমতো চিঠি করে BLA 2 তাদের প্রশিক্ষণের ব্যবস্থা তারা করেছে। সেই BLA 2রা যখন ভিডিও অফিসে গেছে, আজকে আমাদের কোচবিহার 1 নং ভিডিও অফিসে BLA 2রা যখন আমাদের সেখানে উপস্থিত হন, যখন তারা অফিসের বাউন্ডারির ভিতরে ঢুকেন এবং BLA 2দের অতর্কিতভাবে তৃণমূলের হারমাত বাহিনীরা আক্রমণ চালায় এবং সেখানে ভবেশ চন্দ্র বর্মন বলে একজন, তিনি গুরুতর আহত হয়েছেন এবং আরও 5-6 জন গুরুতর আহত হয়েছেন। আজকে প্রশ্ন উঠছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির BLA 2 যারা, সেই BLA 2 যারা হয়েছেন বা আমরা পার্টিগতভাবে যাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, গতকালকেও মারুগঞ্জে আমাদের BLA 2দের উপরে আক্রমণ হয় এবং তাদের হুমকি দেওয়া হয়, রীতিমতো বলা হয় যে বাড়িঘর ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, এই সমস্ত কিছু চলছে। দিনহাটা 1 নং ব্লক অফিসে একই ঘটনা ঘটছে। সারা কুচবিহার জেলা জুড়ে BLA 2দের উপরে তৃণমূলীদের আক্রমণ চলছে, ভারতীয় জনতা পার্টি BLA 2দের উপরে। অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে SIR যাতে ঠিকঠাক না করতে পারে, অর্থাৎ SIR এর সময় যাতে ভারতীয় জনতা পার্টির BLA 2রা সেখানে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য তারা রীতিমতো হুমকি ধুমকি এবং বিভিন্ন ধরনের টর্চার তারা চালাচ্ছে সারা কুচবিহার জেলা জুড়ে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের দিনহাটা 4 নং মণ্ডলের যে মণ্ডল সভাপতি সুশান্ত দাস, তাকে বাড়ির থেকে তুলে এনে তার বিরুদ্ধে গাঁজার কেস দেওয়া হয়েছে। কেন? কারণ ব্লক সভাপতি অর্থাৎ মণ্ডল সভাপতি যদি ওখানটায় না থাকে তাহলে SIR এর কাজটা ঠিকঠাক হবে না। গতকাল রাত্রে দিনহাটার 1 নং মণ্ডলের একজন GS, তাকেও তুলে আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো কেস নেই, তার বিরুদ্ধে কোনো FIR নেই, বিনা অন্যায় তাদেরকে তুলে এনে হ্যারাস করানো হচ্ছে। সারা কুচবিহার জেলা জুড়ে আজকে এই তৃণমূল কংগ্রেস তাণ্ডব চালাচ্ছে। আপনারা দেখেছেন এর আগেও যে বিভিন্ন নেতা নেত্রীরা কিভাবে হুমকি ধুমকি দিচ্ছে মিটিংয়ের মাধ্যমে। এটার থেকে পরিষ্কার যে তারা ভারতীয় জনতা পার্টি BLA 2দের অংশগ্রহণ করতে দেবে না। তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে DM এর কাছে এসেছি, আমরা DM-কে জানাতে এসেছি যে আজকের যে ঘটনা ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা, আমরা ধিক্কার জানাই সেই ঘটনাকে এবং সরাসরি আমরা দাবি করছি যে কোচবিহার জেলায় যেহেতু সীমান্তবর্তী জেলা, একদম পশ্চিমবঙ্গের শেষ প্রান্তের প্রান্তিক জেলা, সেখানে যদি কেন্দ্র খোঁজ দিয়ে যদি SIR করা না হয় তাহলে কোচবিহারে SIR সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। আমরা এই দাবি জানাচ্ছি যে যাতে কোচবিহার জেলায় যাতে করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় এবং BLA 2দের তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তার জন্যই আজকে আমরা DM অফিসে আমরা এসেছি DM-কে জানাতে। DM-এর সঙ্গে কথা হয়েছেন, উনি অন্য কাজে বেরিয়ে গেছেন, ADM-ও বেরিয়ে গেছেন। ওনারা বলেছেন যে আমাদের দাবি দাওয়াগুলো দিয়ে দেওয়ার জন্য আমরা অলরেডি আজকে সাবমিট করে দিয়েছি। এরপরও আমরা BLA 2দের নিয়ে আমরা DM-এর কাছে আমরা আসবো এবং যে সমস্ত BLA 2দের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকেও আমরা এখানটায় নিয়ে এসে তাদের আমরা কমপ্লেন আমরা করব। এই কমপ্লেন শুধু DM অফিস নয়, আমরা CO পর্যন্ত আমরা কিন্তু এই দাবি আমরা তুলব এবং আমরা সমস্ত পেপার এবং ECI পর্যন্ত আমরা সেটা দিল্লি পর্যন্ত আমরা পৌঁছাবো যে যদি এখানে কোচবিহার জেলায় যদি সেন্ট্রাল ফোর্সের ব্যবস্থা করা না হয় SIR এর ক্ষেত্রে,
তাহলে কোনো মতেই সুষ্ঠুভাবে সুষ্ঠু যে ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা করা সম্ভব নয়। একমাত্র